ধে রে রে না। এটা হলাম আমি, নীলাদ্রি, একজন অর্ডিনারি বাঙালি ছেলে, যার স্বপ্নগুলো একেবারেই অর্ডিনারি নয়। আমি অনেক কিছু করতে চাই। এখানে আজ এটা আমার প্রথম ভিডিও, আর আজকের গল্পটা আমার, একান্তই আমার, আর গল্প কারও আমি। শুরু করছি তবে। 5ই সেপ্টেম্বর 2004 আমার জন্ম কলকাতার একটা মিডল ক্লাস বাড়িতে। বাবা, মা, দিদি আর দিদুন, এই হলো আমার ছোট্ট পরিবার। ছোট থেকেই আমি খুব লাজুক, ইন্ট্রোভার্ট আর শান্ত প্রকৃতির। আর হয়তো সেই কারণেই আজ অবধি খুব বিশেষ বন্ধু হয়নি আমার। নিজেকে সবসময় খুব কমজোর, ভীতু এবং জেদি প্রকৃতির ছেলে বলে মনে হয়েছে আমার। বাইরে থেকে দেখাবো সব ঠিক আছে, জেদের বসে, আর ভেতর থেকে হয়তো সব তোলপাড় হওয়ার পর্যায়ে। তবে সময়ের সাথে অনেক কিছু এখন পাল্টাতে সক্ষম হয়েছি আমি। নিজের মতো থাকতে, নিজের সাথে থাকতে সেই ছোট থেকেই ভালো লাগে। কোথাও না কোথাও নিজের একাকিত্বকে চিরকাল এনজয় করে এসেছি আমি। আমার জীবন শুরু হয় 3টি জিনিস দিয়ে: 1, আঁকার খাতা; 2, স্কুলের বুলিং; আর 3, ফুটবল খেলা। ফুটবল খেলাটা আমার জীবনের হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদিও এক ঘটনা বা দুর্ঘটনাও বলা যায়, তো এক দুর্ঘটনার কৃপায় খেলা এখন বন্ধ। সেই দুর্ঘটনাটি এখানে না বলাই শ্রেয় বলে আমার মনে হয়। যাকে আপাতত বয়স 21, এই সেপ্টেম্বরেই 22 হবে। মাঝে মাঝে একদম বিশ্বাস করতে পারি না যে সত্যি 22 বছর পার করতে চলেছি এই পৃথিবীতে। যেমনটা আগেই বললাম, ফুটবল খেলাটা আমার জীবনের গল্পের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সে ভেঙে পড়া হোক বা কামব্যাক করা হোক, এই খেলা সব জায়গায় আছে আমার জীবনে। আমার জীবনের সবচেয়ে বড় লড়াইগুলো আমি জিতেছি বা হেরেছি এই খেলাটাকে কেন্দ্র করেই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন আমার স্কুল। যদিও আমার স্কুলের সাথে আমার বিশেষ খুব ভালো স্মৃতি নেই, তবে স্কুল টিমের জার্সি গায়ে খেলা আমার সবচেয়ে প্রিয় স্মৃতির মধ্যে একটা। তবে খেলা বিষয়ে না হয় বিস্তারিতভাবে অন্য একদিন বলবো। এবার আসি পরিস্থিতি, অর্থাৎ বর্তমান পরিস্থিতির মধ্যে। যদিও সবটা বলা যাবে না, তবে আপাতত একটা ছোটোখাটো ফ্ল্যাট কিনতে পারলে বেশ হবে। ভিডিও করতে, কাজ করতে একটু আর কি। ও, কাজ বলতে মনে পড়লো, প্রফেশনালি এখন আমি একজন ফিটনেস এবং নিউট্রিশন কোচ। লোকজনকে ওসব বিষয়ে একটু গাইড করি, সাহায্য করি, একটু জ্ঞান ট্যান দিই আর কি। এছাড়া বিশেষ কিছু চাওয়ার নেই। আমার একটা ক্যামেরা কিনতে পারলে খুব ভালো হবে হয়তো। কিছু জিনিসের ব্যাপারে শিখতে আর পড়তে বড্ড ইচ্ছে করে। এই যেমন পোর্ট্রেট, স্কাল্পচার, ক্রাউচিং, এসব শেখা। আবার ওদিকে মাইথোলজি, ইন্ডিয়ান হিস্ট্রি, এগুলো নিয়ে পড়ার খুব ইচ্ছে হয়। সময়টা একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে, তবে করে নেব ঠিক জানি। আরও একটা গোপন ইচ্ছা আছে, একটা উপন্যাস লেখার, যেটা একটু ছাপা হবে আর পাঠকদের কাছে পৌঁছবে। সত্যি বলতে চাকরি করার মতো আমার অবস্থা নেই। নিজের কাজগুলো নিয়ে অনেক অনেক খুশি। রোজগারও আমার হিসাবে আপাতত ঠিক আছে। তো মোটামুটি এই সব মিলিয়ে এটাই হলাম আমি, যেটা খান কতক সবাই জানে। তবে মনে অনেক কথা আছে যা হয়তো কখনোই কাউকে বলে উঠতে পারিনি, তবে সেসব আমার কাজে বারবার ফুটে উঠেছে। আঁকা হোক, লেখা হোক, খেলা হোক, কারোর জন্য কিছু করা হোক, সবেতেই যখনই পিছন ফিরে দেখি বুঝতে পারি কোথাও গিয়ে নিজের অসম্পূর্ণতা ঢাকতে হয়তো বাকিদের বারবার সম্পূর্ণ করার চেষ্টা করি। নিজেকে প্রকাশ করতে বারবার অপ্রকাশিত মাধ্যমগুলো সাহায্য নিই, যে কিছুই না বলেও সব কিছু বলে দেয় আমার ব্যাপারে। নিজের আত্মার সাথে বারবার দর্শন হয় নিজের কাজের মধ্যে। এটাই হয়তো, এইটাই আমি, আসল আমি।